ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আকাশ শোভিত নক্ষত্রের কসম, ওয়াদার দিনের কসম, কিয়ামতের দিনের কসম। এতগুলি কসম আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ রব্বে করিম কসম করে বান্দাকে বুঝাচ্ছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদ এটি কি? আসহাবুল উখদুদের গর্তে বিভিন্ন প্রকারে অগ্নিসংযোগ করে যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, তার ঘটনা কি? এটা আগে না বুঝলে মজাই পাবেন না। কিন্তু মনে রাখবেন, ডালের মজা নিচে, কথার মজা ফিসে বুঝবেন। আগে বুঝেন। ইয়ামনের মধ্যে একজন বাদশা ছিল, ইউসুফে জু নওয়াজ। নাম কি? ইউসুফে জু নওয়াজ বাদশা। তার দেশের মধ্যে একজন বিখ্যাত জাদুকর ছিল, জাদু বিদ্যায় পারদর্শী। বয়সেই বারে লুস। জাদুকর একদিন বাদশাকে বলতেছেন, জাহাপনা, আমি আপনার দেশের বিখ্যাত জাদুকর, আমার এখন বয়স বেড়ে লুস হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। আমি মারা যাওয়ার পর আপনার দেশে আমার মতন একজন জাদুকরের দরকার। কারে বুঝাচ্ছেন? বাদশাকে। সুতরাং এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে যদি একটা ছাত্র দেন, আমি তাহাকে জাদুবিদ্যা শিক্ষা দিব, জাদুবিদ্যায় তাহাকে পারদর্শী করে ছাড়ব, দক্ষতার সহিত তাহাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। কে বলছেন? জাদুকর। তখন বাদশার মাথায় এটা ঢুকলো। বাদশা চিন্তা করলো, জাদুবিদ্যা শিক্ষা করার জন্য একটা ছাত্র দরকার, খাকি দিবে। সংক্ষেপ ছাত্র ঠিক করলেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে ছাত্র ঠিক করে বলতেছেন, তুমি প্রতিদিন আমার রাজ দরবারের খানা খাইবা, আমার এখানে আরামে থাকবা, প্রতিদিন ওই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করবা, ক্লাস করবা। স্কুলে যেমন 10টা থেকে 4টা পর্যন্ত একটা ক্লাস, তার ক্লাস রুটিন হয়ে গেছে। প্রতিদিন জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করে করে তুমি আমার কাছেই আসো। আমার একজন বিখ্যাত জাদুকরের কাছে তুমি এই জাদুবিদ্যা শিক্ষা করে ভবিষ্যতে যেন তুমি জাদুবিদ্যায় পারদর্শী হতে পারো। আব্দুল্লাহ বিন তামির ছাত্র হিসাবে ঠিক করে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য ক্লাস টাইম অনুযায়ী প্রতিদিন পাঠিয়ে দেন। ওই জাদুকরের কাছে আব্দুল্লাহ বিন তামির প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করেন, বাদশার কাছে চলে আসেন। প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করেন, বাদশার কাছে চলে আসেন। মাঝখানে একটি ঘটনা, আসা যাওয়ার পথে এক স্থানে একজন ঈসাই ধর্মের রাহেব ছিল, পাদ্রী।
আমাদের নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তশরিফ আনার আগে ঈসাই ধর্ম ছিল ইসলাম। কথা বুঝছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। কোন কোন নবীকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলি ইতিহাস তুলে ধরলে সময় লাগবে। মাঝখানে 570 বছর পর্যন্ত কোন নবী রাসূল না আসার কারণে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। প্রভু বলতেই তারা চিনে না। বেশিরভাগ লোক সংখ্যাগরিষ্ঠ আল্লাহর পরিচয় জানে না। মানুষ এমন মূর্খ হয়ে গেছে, কথায় কথায় কাটাকাটি মারামারি। যার ঘরে একটা মেয়ে যুবক হতো লাল পর্দা টাঙ্গাইয়া দিত, এখানে যুবতী মেয়ে আছে। আপনারা শহরে ঢাকায় গেলে বাথরুম সারার জন্য গণ শৌচাগারে যেভাবে যান পিচ দিয়া, সেভাবে যেত। নাউজুবিল্লাহ বলেন। মানুষ মূর্খ হয়ে গেছেন। জাহিলি যুগে সর্বপ্রথম যেই মেয়েটি পৃথিবীতে আসবে, মেয়েটা বড় হলে বিবাহ দিলে ওই মেয়ের বাবাকে শাশুড় ডাকবে, এইটা বড় দোষ আইব মনে করত। নাউজুবিল্লাহ। এই মূর্খ যুগের নাম হলো জাহিলি যুগ। 570 বছর অতিক্রম হয়েছে। আল্লাহকে চেনে নাই। ঈসাই ধর্ম ছিল সত্য ধর্ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর এই ঘটনাটি ঘটছেন দীর্ঘদিন পর। যেই রাহেব, যেই পাদ্রী, তার কাছে কিছু মানুষ ইসলাম শিখত। আসা যাওয়ার পথে রাহেবের খবর পেয়ে সে ঢুকলো। রাহেবের কথা আলাপ আলোচনা তার কাছে ভালো লাগে। আসা যাওয়ার পথে প্রতিদিন রাহেবের কাছ থেকে ইসলাম শিখে। কি শিখে? জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে। জাদুকর যখন বলে তুমি এত দেরি কেন, বলে বাদশাহ আমাকে ছেড়ে দেয় নাই, বাদশার ওখানে দেরি হয়েছে। আবার বাদশাহ যদি প্রশ্ন করে তুমি এত দেরি কেন, ক্লাস করে তুমি তাড়াতাড়ি জাদুবিদ্যা শিক্ষা করে আসো নাই কেন, আজকে দেরি কেন? বাদশাকে বলে জাদুকর আমাকে ছেড়ে দেয় নাই। এইভাবে প্রতিদিন একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাস চলতো। কত বুঝে আসছে? একটা হলো জাদুবিদ্যার ক্লাস, আরেকটা হলো ইসলামের ক্লাস। বুঝে আসছে? রাহেবের কাছ থেকে ইসলাম, জাদুকরের কাছ থেকে সে প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করত। প্রতিদিন আসা যাওয়া চলছে। আজ মুহদম আকলে দুরান্দি শরা, আজ মুহদম আকলে দুরান্দি শরা, বাদা জাদি ওয়া নাসাজম খেশরা। প্রতিদিন আসা যাওয়ার যে পথ ছিল সেই পথের মধ্যে হঠাৎ একদিন এক হিংস্র বাঘ পথের মধ্যে বসে আছে। গতিরোধ করে বাঘ বসে আছে।
আব্দুল্লাহ বিন তামির আসা যাওয়ার পথে এখন গতিবন্ধক হয়ে গেল, সুতরাং পথ পাড়িয়ে আসতে পারছেন না। বাঘকে দেখলে ভয় করে। এমন সময় আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলেন, এই বাঘ পথে যে বসে আছে, এই রাস্তা ছাড়া ভিন্ন কোনো বিকল্প রাস্তা নাই ঘুরে যাওয়ার জন্য। আমাদের দেশে যখন গাড়ির কোনো যানজট হয়, গ্রাম অঞ্চলে কোনো ভিন্ন যদি বিকল্প রাস্তা থাকে, গাড়ি ঘুরিয়া যায়। কথা ঠিক কিনা বলেন? এখানে কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই ঘুরে যাওয়ার জন্য। আব্দুল্লাহ বিন তামের রাস্তার মধ্যে যখন বাঘ দেখিয়া অন্য কোনো রাস্তার বিকল্প নাই, এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, জবাব দিতে হয়। জাদুকরের কাছে গেলেও জবাব দিতে হয়, বাদশার কাছে দেরি হলেও জবাব দিতে হয়। বাদশাকে জবাব দেয়, জাদুকর আমাকে ছেড়ে দেয় নাই, আর জাদুকরকে বলে বাদশা আমাকে ছেড়ে দেয় নাই। এইভাবে দিন চলে। আরো মাঝখানে একটা ক্লাস বেশি করার কারণে তার সময়ও নষ্ট। পথের মধ্যে এখন হয়ে গেছে কষ্ট। এই কষ্টের কারণে হঠাৎ করে তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো, দেখি এবার পরীক্ষা করব। একটা পাথর হাতে নিলেন, ছোট একটা পাথর। পাথরটা হাতে নিয়ে বলতেছে, আয় আল্লাহ, আমি জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করেছি। আল্লাহ, রাহেবের কাছ থেকে ইসলাম শিক্ষা করেছি। রাহেব আমাকে তোমার পরিচয় দিয়েছে, তুমি এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান। তুমি সর্বশক্তিমান, তুমি আমার রব, আমার প্রতিপালক, আমার রিজিক দাতা। সব কিছু আমাকে শিক্ষা দিচ্ছেন কে? রাহেব। রাহেবের ইসলাম যদি সত্য হয়, আল্লাহ, আমি এই পাথরটা বাঘকে আমি এমন জোরে নিক্ষেপ করব, বাঘটা যেন জাগার মধ্যে যদি মারা যায়, বাঘের শরীরে পাথরটা নিক্ষেপ করার পর যদি বাঘ মারা যায়, আল্লাহ তোমার হুকুমে বাঘ যদি মারা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম সত্য, এই কথা আমার ইয়াকিন হয়ে যাবে মজবুত। সুবহানাল্লাহ। আমার পাথরের আঘাতে যদি বাঘ মারা যায়, ইসলাম সত্য। আর যদি বাঘ মারা না যায়, তাহলে জাদুকরের জাদুবিদ্যা সত্য। আল্লাহ, এখন আমি পরীক্ষার সম্মুখীন, ইসলাম সত্য কিনা নাকি জাদুকরের কুফরি জাদুবিদ্যা সত্য, এটাই আমি পরীক্ষা করতেছি। এই কথা বলে আল্লাহু আকবার বলে যখন আব্দুল্লাহ বিন তামের ওই পাথরটা যখন ছুঁড়ে মারলেন, বাঘের শরীরে গিয়ে ঠস করে পড়তে দেরি নাই। আল্লাহ তাআলার কুদরত, পাথরের আঘাতে বাঘটা ধরপর করে মারা গেল। কে মারা গেছে? বাঘ। আপনাদের এই রাস্তায় যদি এখন একটা বাচ্চা, যদি একটা তরুণ একটা বাঘকে যদি ছোট একটা পাথর মেরে জাগার মধ্যে মেরে ফেলে, এলাকায় যারা আশপাশ থাকবে, রাস্তার মধ্যে বন্দি থাকবে, তার কাছে যত লোক থাকবে, তারা কি আশ্চর্য হবে না? কথাটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে না? কথা ঠিক কিনা? আরো মিডিয়ার যুগ, আরে মিডিয়ার যুগ যখন হয়তো এটা কি দিবে, নেড়েও তুলে দিবে। কথা ঠিক কিনা? দেখেন, এই কথাটা যখন সর্বত্র ছড়িয়ে পড়লো, বাদশার কাছে পর্যন্ত সংবাদ পৌঁছে। যখন বাদশার দরবারে বাঘ মেরে যখন আব্দুল্লাহ বিন তামের পৌঁছে গেলেন, বলতেছি, তোমার তো জাদুবিদ্যা শিক্ষা খুব ভালো হয়েছে, তুমি তো দক্ষতা অর্জন করছো, ছোট একটা পাথর দিয়া এত বিশাল বাঘ যে তুমি মারে ফেলছো, তোমার জাদুবিদ্যা তো খুব দক্ষতার সহিত শিখছো, তুমি তো পারদর্শী হয়ে গেছো। বাদশা খুশি। আসলে কি জাদুবিদ্যা পারদর্শী নাকি ইসলামের সত্যতা প্রমাণ দিয়েছে? কোনটা বলেন? বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল অন্ধ। শুনেন, ঘটনাটা পুরো না বুঝলে মজাই পাবেন না। মন্ত্রী বলতেছি, তুমি যখন একটা পাথর মারিয়া বাঘকে মারি ফেলছ, আমি অন্ধ, কপালে মন্দ,
তুমি যেই জাদুবিদ্যা শিক্ষা করছো এই জাদু দিয়ে আমার দুইটা চক্ষু যদি ভালো করে দিতে পারো, আমি পৃথিবীটা সুন্দর করে দেখব। আমার এই দুইটা চক্ষু তুমি ভালো করে দাও। কারে বলল? আব্দুল্লাহ বিন তামির। কি আব্দুল্লাহ বিন তামির বলেন, ভাই জাদুকরের জাদুবিদ্যার কথা আপনি বলবেন না, তুমি কাউকে বলবে না। তুমি যদি সেই প্রভুর উপর ঈমান আনতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো রে ভাই, ওই আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি তুমি আস্থা রাখতে পারো পরিপূর্ণ, যার কাছে চোখের জ্যোতির অসীম ভান্ডার আছে, আছে না নাই বলেন? আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আল্লাহ একটা নিয়ামত দিচ্ছেন, চোখের জ্যোতি। কথা ঠিক কিনা? আমার মহান আল্লাহ রব্বি করিমের কাছে চোখের জ্যোতির অসীম ভান্ডার আছে, আছে না নাই? আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামত গুলির অসীম ভান্ডার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। মন্ত্রীকে বলতেছে, ও অন্ধ ভাই, যেই প্রভুর কাছে চোখের জ্যোতির অসীম ভান্ডার আছে, সেই প্রভুর উপর যদি তুমি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবে। আব্দুল্লাহ বিন তামিরকে বললেন, আমি কিভাবে ঈমান আনবো আমাকে বলো, ওই প্রভুর পরিচয় আমাকে দাও। আব্দুল্লাহ বিন তামির বলতেছেন, তিনি এক অদ্বিতীয়, তার কাছে হ্যাঁ আল্লাহু আকবার সবাই মাথা নত করে। তিনি এমন এক সত্তা, যার রাজত্ব চিরস্থায়ী, যার ক্ষমতা চিরস্থায়ী। তিনি এমন এক সত্তা, যার কোনো আব্বা আম্মা নাই, যার কোনো স্রষ্টা নাই, তিনি সকলের স্রষ্টা। আল্লাহু আকবার। তিনি একমাত্র আমার আপনার প্রভু। সেই আল্লাহর উপর তুমি ঈমান আনো, আমি দোয়া করব, আর কিছুই লাগবে না। তিনি বলতেছেন, আমি কিভাবে ঈমান আনবো বলো? তখন তিনি বলতেছেন, তুমি আমার মুখে মুখে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নবীজি আসার আগে ঈসাই ধর্মের কলমা ছিল, সেইটা যখন পড়াইয়া দিলেন, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলেন, ঈমান আনলেন কে? অন্ধ ব্যক্তি। এমন সময় আর দেরি নাই, আব্দুল্লাহ বিন তামির দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, আয় আল্লাহ আমার কাছ থেকে ঈমানের শিক্ষা গ্রহণ করছে এই অন্ধ ব্যক্তি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে, তুমি কুদরতওয়ালা খোদা, রহমওয়ালা খোদা, সর্বশক্তিমান খোদা, তুমি দয়া এবং মেহেরবানি করে ও প্রভু এই অন্ধ ব্যক্তির আল্লাহ চোখের জ্যোতি তুমি ফিরাইয়া দাও। এইদিকে দোয়া করতে দেরি নাই, অন্ধ ব্যক্তির চক্ষু খুলিয়া গেল। আল্লাহু আকবার, চোখের জ্যোতি পরিপূর্ণ আসিয়া গেল। সুবহানাল্লাহ। কাদারা কুদ রত্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালে মাওলা আল আনা কামা কাহনা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফু আলি মাওলা আল আনা কামা কাহনা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কাহনা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। যখন চোখের জ্যোতি পেয়ে গেলেন, এমন সময় বাদশার দরবারে যখন মন্ত্রী উপস্থিত, দেখা যায় এই লোকটা তো আগে অন্ধ ছিল। বাদশা দেখতেছেন এই লোকটার চোখের জ্যোতি পাইয়া গেল, প্রশ্ন করতেছে, তোমার চোখের জ্যোতি তুমি কিভাবে ফিরে পেয়েছে বলো? তখন বলতেছে, আব্দুল্লাহ বিন তামির আমাকে চোখের জ্যোতি কিভাবে পাবো শিক্ষা দিয়েছেন, এইভাবে আমি এই চোখের জ্যোতি পেয়ে গেছি। এখন
সাথে সাথে বাদশাহ বলে উঠলেন, হাইরে আব্দুল্লাহ বিন তামের তো এখন আরো বড় জাদুকর হয়ে গেছে, ওই জাদুকরের চেয়ে আরো বড়। কারণ আব্দুল্লাহ বিন তামের আগে তো বাঘ মেরেছে, এখন তো চোখের জ্যোতি যাদের নাই, অন্ধ মানুষকে চক্ষু ভালো করিয়া দেয়। এবার এই কথা বলার সাথে সাথে বললেন, ঠিক আছে, আব্দুল্লাহ বিন তামের তো ভালো জাদুকর হয়ে গেছে, এবার তো দেশে আরো বড় বড় কাজ হবে। তখন বলতেছি, তুমি আব্দুল্লাহ বিন তামের কাছ থেকে কিভাবে চোখের জ্যোতি পেয়েছো, তোমাকে কি বলেছে বলো। তখন বলতেছে, জাহাপনা আমাকে বলছে আমি যে প্রভুর উপরই মানে নিয়েছি, যিনি এক অদ্বিতীয়, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, যার রাজত্ব চিরস্থায়ী, যার ক্ষমতা চিরস্থায়ী, তিনি একমাত্র আমাদের রব, আমাদের প্রভু। ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর তুমি বিশ্বাস স্থাপন করো, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, দরিয়ার মালিক, পৃথিবীর 18,000, 40,000, 80,000 মখলুকের মালিক। ওই আল্লাহর প্রতি তুমি ঈমান আনো। আমি আল্লাহর উপর ঈমান এনেছি। সাথে সাথে তিনি দোয়া করছেন, চোখের জ্যোতি চলে আসলো। বাদশাহ বলতেছেন, আবার তারে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য পাঠাইছি, প্রভু বলে এটা খেয়ে আবার নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এই পর্যন্ত যারা এই চেয়ারে বসে, সিংহাসনে বসে, নমরুদ, নাউজুবিল্লাহ, পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলেন না, অহংকার আসছিল, তারা এই পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়, তারা ধ্বংস আর ধ্বংস হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে, প্রভুকে স্বীকৃতি দেয় নাই, প্রভু স্বীকার করে নাই, নাউজুবিল্লাহ, নিজকে নিজে প্রভু সাজিয়ে নিয়েছে, তারা ধ্বংস হয়েছে। বাদশাহ শিহরিয়ে উঠলেন আবার প্রভুকে, নাউজুবিল্লাহ। ওই মন্ত্রীকে তিনি শুলিতে দিয়ে মেরে ফেললেন, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামের হলো বাদশার লোক। কার? আব্দুল্লাহ বিন তামেরকে ডাকছেন, তুমি এবার জাদুবিদ্যা শিক্ষা করতে পাঠিয়েছি, জাদুবিদ্যা শিক্ষা না করিয়া তুমি আমার প্রভু শিক্ষিত কোত্থেকে? তোমাকে প্রভুর শিক্ষা কে দিল? কিন্তু সাবধান করে দিয়েছে, আব্দুল্লাহ বিন তামেরের ওস্তাদ যার কাছ থেকে ইসলাম শিখছি, তাকে সাবধান করে দিয়েছে নাম না বলার জন্য। এখন বাদশাহ ছাপ দিয়েছেন, এখন তুমি বলো, তুমি কার কাছ থেকে ওই প্রভু শিখছ? এমন সময় সাথে সাথে বাদশাহ যখন চাপ দিছেন, রাহেবের নাম বলে দিছেন, রাহেব কো খতম শেষ, সংক্ষিপ্ত বলতিস। এখন আছে একমাত্র কে? আল্লাহর বন্দা, আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ তার বাহিনীকে ডাক দিলেন, তোমরা আসো। বাদশার বাহিনী উপস্থিত। আব্দুল্লাহ বিন তামেরকে বললেন, তুমি আমাকে প্রভু স্বীকার করো। নাউজুবিল্লাহ বলেন না। যদি আমাকে প্রভু স্বীকার না করো, তুমি দেখছো, তুমি যার কাছ থেকে প্রভুর পরিচয় নিয়েছ, রাহেবকে শেষ করে দিয়েছি। যাকে তুমি মুসলমান বানিয়েছ, চোখের জ্যোতি আল্লাহর কাছ থেকে শিখিয়ে খুঁজিয়ে দোয়া করে চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে, তারও শেষ করেছি, তোমাকেও শেষ করে দিব। নাউজুবিল্লাহ, তুমি আমাকে প্রভু স্বীকার করো। আব্দুল্লাহ বিন তামের বলে, জান জেলে যাবে, রূহ গেলে আমার আল্লাহর কাছে যাবে, রূহ আবার ফেরত আসলে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরত আসবে, তারপরও তোমাকে প্রভু মেনে নিব না। আল্লাহু আকবার। আমার একমাত্র প্রভু মহান আল্লাহ, যার উপর আমি ঈমান এনেছি, রূহ বের হয়ে গেলে সে আল্লাহর কাছে যাবে, ফেরত আসলে আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি ঈমানের উপর মজবুত। আল্লাহু আকবার বলেন না।
জান গেলে আল্লাহর কাছে যাবে, ফেরত আসলে আল্লাহর পক্ষ থেকে আসবে এই দেহে। হাত লাগিয়েছি, এই হাত আর পিছনে কখনো কি ফিরবে না। দস্তাজা তালাবানা দারম টাকা মেমান বারায়াত, দস্তাজা তালাবানা দারম টাকা মেমান বারায়াত, ये तन रसद बजाना ये जहाजतन बरायात, ये तन रसद बजाना ये जहाजतन बरायात, आजम दम अकल दूरन दिशरा मदजादी व नसाजम खेशरा, शुद्ध जहां आई ना है रुख सारे दौलत, जुमला जहां मीदहत गावा है। আমি ইমানের উপর মজবুত। বাদশাহ অগ্নিশর্মা হয়ে তার বাহিনীকে আদেশ দিলেন, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে জানো? ওই বড় বড় পাহাড় জঙ্গলের ভিতরে, যেখানে পাহাড়ি অঞ্চল, হিল টেক্স, কথা বুঝতেছে? উঁচু পাহাড়ের মধ্যে তুলবে, নিচের দিকে তাকাতে বলবে, বলবে যে তুমি যদি বাদশাকে প্রভু মানো, গুলো সূরা বুরুজে আসছে, আমি কিস্তা বলতেছি এটা মনে করবো না, কিস্তা তো আল্লাহ বলছে, আমি বলবো না, কথা বুঝে আসছে। বলবে যে যদি তুমি বাদশাকে প্রভু মানো, তোমাকে আমরা সসম্মানে নিয়ে যাব বাদশার কাছে। আর যদি বাদশাকে প্রভু না মানো, যে আল্লাহর উপর ঈমান এনেছো, ঈমান ত্যাগ না করো, এই পাহাড়ের চূড়া থেকে তোমাকে এমন ভাবে ছেড়ে দিব, তুমি নিচের দিকে যেতে যেতে টুকরা 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 হয়ে যাবে। কে বলছে? বাদশার বাহিনীরা। বাদশা অর্ডার দিলেন বাহিনীদেরকে, আব্দুল্লাহ বিন তামিরকে গভীর পাহাড়ের দিকে নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহ বিন তামিরকে তোলার পরেই কথা বলবে, তুমি বাদশাকে প্রভু স্বীকার করো, নাউজুবিল্লাহ, বাদশাকে প্রভু স্বীকার করো, খোদা মানো, আল্লাহ মানো, নাউজুবিল্লাহ বলেন। যদি না মানো, যে আল্লাহর উপর ঈমান এনেছো, ঈমান ত্যাগ না করো, এই পাহাড়ের চূড়া থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি নিচে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। দেখো তোমাকে কত উঁচু স্থানে নিয়ে এসেছি। বাদশার বাহিনীরা নিয়ে যখন পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে এই কথা বললেন, বাদশাকে প্রভু মানো, তোমার প্রভুকে তুমি নাউজুবিল্লাহ প্রভু স্বীকার না করো, প্রভুকে ত্যাগ করো। এই মুহূর্তে বাদশাকে যদি প্রভু মানো, তোমাকে নিয়ে যাব, না হলে দেখো তুমি কত উঁচু পাহাড়ের চূড়ায়, এখান থেকে তোমাকে ফেলিয়ে দেব, তুমি নিচে যেতে যেতে টুকরা টুকরা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামির নিচের দিকে তাকাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আমি এমন কোন মন্দ খোদার প্রতি মানানি নাই, যেই আল্লাহ, যেই প্রভু আমি গোলামের এই বিপদ, এই দুর্দশা আপন কুদরতের চোখে দেখেন না। আমি আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আমার আর কোনো আল্লাহ রব্বুল আলামিন অপরাধ নাই। আল্লাহ আমি কোনো বাদশাহী দিয়া কোনো দিক দিয়ে অপরাধ করি নাই, রাষ্ট্রের কোনো বিরোধিতা করি নাই, বাদশার কোনো বিরোধিতা করি নাই। আমার একমাত্র অপরাধ আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তোমাকে রব, তোমাকে প্রভু স্বীকৃতি দিয়েছে। আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে পাহাড়ের চূড়া থেকে ফেলিয়া দে, আল্লাহ তুমি ছাড়া তো আব্দুল্লাহ বিন তামিরের আর কেউ নাই। বলেন আছে? ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি গোলামের এই বিপদ তোমার কুদরতে চোখে দেখো। আল্লাহ তো খোদা ওয়ান্দা ইয়ামিনি, তো খোদা ওয়ান্দা
तो खुदा वंदा यमीनी तो खुदा वंदा यसारी तो खुदा वंदा जमीनी तो खुदा वंदा समाई। আল্লাহ আমি যেদিকে তাকাই তোমাকে আর দেখি তোমাকে, শুধু দেখি তোমাকে। আল্লাহ আসমানের দিকে তাকাইলে শুধু তোমাকে দেখি, জমিনের দিকে তাকাইলে তোমাকে দেখি, ডানে তাকাইলেও তোমাকে দেখি। ও আল্লাহ, ও প্রভু, বামের দিকে তাকাইলো তোমাকে দেখি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আই তুই হা যত্রমাই দু জাহান তেরে দর কো চোড়ো করো যা ও কাহা। আল্লাহ তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই। আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কেউ রক্ষা কর্তা নাই, তুমি ছাড়া কেউ প্রভু নাই। আল্লাহকে যখন ডাক দিছেন আল্লাহ রব্বুল আলামিন এমন সময় পাহাড়কে হুকুম দিলেন, এ পাহাড় তুমি একটু করে নাড়া দাও। পাহাড় মানে কার কথা বলেন? আল্লাহ। কার কথা? পাহাড় শুধু একটু নাড়া দিছেন, বাদশার দুশমনেরা এমন ভাবে পাহাড়ের তল দেশে ঘুরতে ঘুরতে পড়ে গেছেন। বাদশার সমস্ত বাহিনীরা পাহাড়ের তল দেশে গিয়ে তারা ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির ইমানে মজবুত। এমন সময় দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য আছে, আছে না নাই? আল্লাহ সাথে আছে, সেই আল্লাহর উপর ঈমান আছে। পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে নামলেন। এবার পাহাড় তো শান্তি, পাহাড় শান্তি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে বাদশার দরবারে চলে গেলে। নবীজি বলেছেন হক কথা, দুনিয়ার কোন বাদশার সামনে সত্য কথা হক কথা বলো উত্তম জিহাদ। আল্লাহু আকবার বলেন না? বাদশার কাছে গিয়ে হাজির। বাদশা প্রশ্ন করতেছে আমার বাহিনীরা কোথায়? বলতেছে আমার প্রভুর সাথে যুদ্ধ করতে গেছে পাহাড়ে, তারা সবাই পরাজয় হয়ে পাহাড়ের দিকে টুকরা টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আসে। বাদশা চিন্তা করলেন পাহাড়ের দিকে পাঠাইয়া তো আমি ভুল করছি, এদিকে তার প্রভু আছে এই কথা তো আমার জানা নাই। হায় হায়, বড় ভুল করছি। আবার আরেক দলকে ডাকলেন, বাদশার আরেক বাহিনী দলকে ডাকিয়া বললেন আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের দিকে নিও না, সেখানে তার প্রভু আছে। দেখেন এই নাদান বেকু, আল্লাহ যে সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান এই এলমটা নাই আছে। এবার বলতেছে ওদিকে নিও না, যারা গেছে ওদিকে তার প্রভু আছে, তারা সবাই পরাজয়, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এবার তাহাকে নিয়ে যাও যেখানে সাগর আর সাগর। সাগর বুঝছেন তো? আপনাদের দেশে সাগরও নাই, আছে না নাই? সাগর আর সাগর, যেখানে কোনো কুল কিনারা না, এই কিস্তিতে করে সাগরের মাঝখানে নিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে বলবি যে বাদশাকে যদি প্রভু মানো তোমাকে নিয়ে যাব সরাসরি বাদশার দরবারে। আর যদি বাদশাকে প্রভু না মানো, যে আল্লাহর উপর ঈমান এনেছ ওই আল্লাহকে প্রভু মানো, তোমাকে এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে। নদীর ঢেউ তোমাকে কোথায় নিয়ে যাবে, তোমার কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করো, এই কথা বলবা। এবার বাহিনীরা দেরি করে নাই, শুনতে এসেছেন সবাই? মনোযোগ কাঁদের আছে হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। সকলের মনোযোগ আছে তো? এবার নিয়ে যাচ্ছেন কোথায়? এখান থেকে আবার সবক বের হবে, শুধু কাহিনী বলা উদ্দেশ্য না। এখান থেকে আমাদের বর্তমান প্রেক্ষাপটের কিছু সবক বের হলে অসুবিধা আছে। শুনেন, নিয়ে গেলে বাদশার বাহিনীরা স্পিড বুড়ো করে নিয়ে গেলেন, দ্রুতগামী নিয়ে গেলেন, যেখানে নদী আর নদী, কোনো কুল কিনারা নাই। এমন সময় আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ বিন তামির, এখানে তোমার প্রভু নাই, তোমার সাহায্য করার কেউ নাই। দেখো
সাগরের উত্তাল ঢেউ, এই সাগরের উত্তাল ঢেউর মাঝে তোমাকে আমরা ছেড়ে দিব, তোমার অস্তিত্ব থাকবে না, তুমি কোথায় যাইবা সাগরের ঢেউতে ঢেউ খাইতে খাইতে। এমন সময় তুমি বাদশাকে যদি প্রভু মানো, তোমাকে আমরা নিয়ে যাব। আর যদি বাদশাকে প্রভু স্বীকার না করো, যে প্রভুর উপর ঈমান এনেছ, তুমি যদি ওই প্রভুকে প্রভু মানো, তাহলে তোমাকে এই মুহূর্তে সাগরের মধ্যে আমরা ফেলে দিব। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামের চোখের পানি পড়ে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও সাগরের মাঝখানে নিয়ে আসে দুশ্মনেরা, আল্লাহ তুমি একমাত্র আমার রক্ষণাবেক্ষণকারী, তুমি আমার হেফাজতকারী। হায় আল্লাহ, আমার কোনো অপরাধ নাই, কেবলমাত্র তোমার উপর ঈমান এনেছি, তোমাকে প্রভু স্বীকার করেছি। এই অপরাধে বাদশাহ আমাকে সাগরের মাঝখানে তার বাহিনী দিয়ে পাঠাইয়া দিছে, একটু পরে আমাকে সাগরে ফেলিয়া দিবে। আল্লাহ তুমি আমার এই বিপদ আপন কুদরতের নজরে দেখতে এসো। আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, আমি তো এমন কোন অন্ধ খোদার উপর ঈমান আনি নাই যে আল্লাহ এই গোলামের আপন মুসিবত আপন কুদরতের নজরে দেখেন না। আয় আল্লাহ তো খুদাবন্দ এ মিহনি, তো খুদাবন্দ এ সারি, তো খুদাবন্দ জমিনি, তো খুদাবন্দ সমাই। এই কথা বলতে দেরি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে একটু ইশারা দিলেন। সাগরকে ইশারা দিতে দেরি নাই, এমন সময় সাগরের উত্তাল ঢেউ তাদের কিস্তি আকাশের উপরে আবার ধর করে পড়ে। সাগর পাগল হয়ে গেছে সাগরের ঢেউয়ে। এমন সময় বাদশার বাহিনীরা সকলেই সাগরের তলদেশে ডুবকে তাদের অস্তিত্ব কোথায় চলে গেছে কোনো হদিস নাই। আব্দুল্লাহ বিন তামেরকে বাতাসকে আল্লাহ হুকুম করছে জায়গায় পৌঁছাইয়া দাও, কিস্তি সহ এক টানে জায়গায় পৌঁছাইয়া দিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন তামের সাগর থেকে উঠে উপরে উঠে আস্তে আস্তে করে বাদশার দরবারে চলে গেলেন। আল্লাহু আকবার। এখন বাদশার দরবারে আবার আব্দুল্লাহ বিন তামের হাজির। বলতেছে কিরে আমার বাহিনীরা কোথায়? বলতেছে আমার প্রভুর সাথে তারা যুদ্ধ গেছে সাগর দেশে, ওই সাগরের তল দেশে তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন কোথায় নিয়ে গেছে, সাগরের ঢেউ তাদের কোনো হদিস নাই। আমার আল্লাহ আমার প্রভু তোমার কাছে আমাকে পাঠাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার বাদশা চিন্তা করলেন তাহাকে সহজে মারা যাবে না। বাদশা তার সমস্ত দেশে তার সহযোগী সহ তার বাহিনীদেরকে ডাক দিলেন, তোমরা বিভিন্ন রূপে সুন্দরভাবে গর্ত খনন করো, যার নাম আসহাবুল উখদুদের গর্ত। যার নাম কি? উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা وهم على ما يفعلون بالمؤمنين شهود। এবার আব্দুল্লাহ বিন তামির বলতেছেন, বাদশাহ আপনার যখন আমাকে শহীদ করা তোমার ইচ্ছা হয়েছে, এমনি তুমি আমাকে শহীদ করতে পারবে না। যে প্রভুর উপর আমি ঈমান এনেছি, ওই প্রভুর নামে তুমি যদি আমার বক্ষ দেশে একটা তীর নিক্ষেপ করতে পারো জনসমুদ্রের মাঝখানে। কোথায়? জনসমুদ্র বুঝেন না আপনারা? আলহামদুলিল্লাহ এখানে 210,000, আরো 210,000, কয়েক লাখ মানুষ যেখানে হয় সেটাকে জনসমুদ্র বলা হয় না নাকি পানির সমুদ্র? জনসমুদ্র বুঝেন না? বাদশা আপনার দেশের জনগণকে খবর দিন, তাদের সামনে
আমি ওই প্রভুর নামে এই দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। শুধু আপনাকে একটি কথাই বলছি, আপনি যখন আমাকে মারতে চান, আমাকে শহীদ করে দিতে চান, আপনার একটা বাহিনী দিয়া বা আপনার হাতে আপনি এভাবে একটা তীর আমার প্রভুর নামে তুমি আমাকে নিক্ষেপ করবে। যখন আমার প্রভুর নামে তুমি আমাকে তীর নিক্ষেপ করবে, ওই আল্লাহর নামে আমি এই দুনিয়া থেকে এই কলমা পড়ে পড়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আব্দুল্লাহ বিন তামের এই কথা বলার প্রধান উদ্দেশ্য হলো, এক ইমানদার দুনিয়া থেকে বিদায় হলে লক্ষ লক্ষ ইমানদার আব্দুল্লাহ বিন তামেরের ইমানের বরকতে, ইমানের বদৌলতে আল্লাহ জমিনে সৃষ্টি করে দিবেন। আল্লাহু আকবার বলেন না। কথা ঠিক কিনা বলেন? যারা এই পর্যন্ত বাংলার জমিনে শাহাদাত বরণ করছে ইসলামের জন্য, তারা একজনের বদলে আল্লাহ লক্ষ লক্ষ জন, লক্ষ লক্ষ ইমানদার এই বাংলার জমিনে সৃষ্টি করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? আসতেছে সামনে আমাদের সেই ইতিহাসের সারমর্ম ব্যাখ্যা, মজাই পাবেন যদি শেষ পর্যন্ত শুনেন। শুনেন, বাদশা বলতেছেন ঠিক আছে, এইভাবে তোমাকে শহীদ করা যাবে? বলতেছেন অবশ্যই যাবে, আপনার আর কষ্ট হবে না। যারা জীবন দিতে প্রস্তুত, আল্লাহু আকবার, শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে, আপনার কলবের ভিতরে শাহাদাতের যদি ইচ্ছা থাকে, মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার সৌভাগ্য হয় নাই, ঘরের মধ্যে মৃত্যুবরণ করেছে স্বাভাবিক। আশা ছিল শাহাদাত বরণ করা, মৃত্যু হয়েছে কোথায়? ঘরে। আশা ছিল ইসলামকে জিন্দা করার জন্য শাহাদাত বরণ করব, কিন্তু মৃত্যু হয়েছে ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা। মৃত্যু হয়েছে কোথায়? নামাজরত অবস্থায়। মৃত্যু হয়েছে মক্কা শরীফ। মৃত্যু হয়েছে আপনার স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের তামান্না থাকার কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করলো। হাদিস শরীফে আছে শাহাদাতের মর্তবা, উচ্চ মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আব্দুল্লাহ বিন তামিরের ভিতরে শাহাদাতের একটা জজবা চলে আসলো। বাদশা দেশের সমস্ত মানুষদেরকে খবর দিলেন ময়দানে আসার জন্য। বাদশার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ আব্দুল্লাহ বিন তামিরের শাহাদাত দেখার জন্য সকলেই এক সারিতে বিশাল জনসমুদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ বিন তামিরের কথা মতো বাদশার বাহিনী দিয়া এমন সময় বাদশা হুকুম দিলেন আব্দুল্লাহ বিন তামিরকে এভাবে তীর নিক্ষেপ করবে, যেই প্রভুর উপর ঈমান এনেছে সেই প্রভুর নামে আব্দুল্লাহ বিন তামিরকে তীর নিক্ষেপ করো। যখন আব্দুল্লাহ বিন তামিরকে ওই প্রভুর নামে, যেই প্রভু আব্দুল্লাহ বিন তামিরের প্রভু, যে তীর মারতেছে সে বলতেছে কার প্রভু? আব্দুল্লাহ বিন তামিরের প্রভু। আব্দুল্লাহ বিন তামিরের প্রভু যার উপর ঈমান এনেছে আব্দুল্লাহ বিন তামির, এই আব্দুল্লাহ বিন তামিরকে সেই প্রভুর নামে মারছি। আল্লাহু আকবার বলে মারতে দেরি নাই, তীর মারতে দেরি নাই। আব্দুল্লাহ বিন তামিরের বক্ষে যখন তীর গিয়ে যখন ছুঁড়ে পড়লো, আব্দুল্লাহ বিন তামির শাহাদাত বরণ করলো। এমন সময় লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঈমান আনতেছে, ডাক দিয়া বলতেছে ও বাদশা, তোমাকে প্রভু মানি না, প্রভু মানি না। আব্দুল্লাহ বিন তামির যেই প্রভুকে প্রভু মানে, যেই প্রভুর উপর ঈমান এনেছে, আমরা সেই আল্লাহর উপর ঈমান আল্লাহ, সেই প্রভুর উপর ঈমান আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির একজন দুনিয়া থেকে শহীদ হয়েছে, লক্ষ লক্ষ ঈমানদার জমিনে তৈরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন বাদশা কোথায় যাবে? চোখে পথ দেখে না, সবাই তো ঈমানদার। আল্লাহু আকবার বলেন না।
এখন ময়দান তৈরি হয়ে গেছে ইমানদারের। আল্লাহ বাংলার জমিনে এমন ময়দান তৈরি করো, ইমানদারের ময়দান। আল্লাহু আকবার বলেন না? আলেম ওলামার ভিতরে, ইমানদারের ভিতরে আল্লাহ ঐক্য তৈরি করে। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের ময়দান তৈরি করে দাও আমার বাংলার জমিনে। সকালে বলেন আমিন। বাদশা চিন্তা করতে উপায় কি? তাড়াতাড়ি বাহিনীদেরকে বললেন, দেরি করিও না, তোমরা গর্ত খনন করো, যেই গর্তের ভিতরে বিভিন্ন প্রকারে অগ্নি সংযোগ করে দাও, আগুন জ্বালিয়ে দাও, এবং একজন একজন ইমানদারকে ওই আগুনের ভিতরে তোমরা আল্লাহ আমাদেরকে দয়া মেহেরবানি করে এই জীবন দান করেছেন। কেন দান করেছেন? পরীক্ষা নেওয়ার জন্য। রব্বে করিম ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বে করিম ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মওতকে, মৃত্যুকে সৃষ্টি করেছি, জীবন আর মৃত্যুকে কি করেছি? সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবনকে, হায়াতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কি পরীক্ষা নিব? আল্লাহ বলে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের মধ্যে কে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা এই খনখনে ঠান্ডার ভিতরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকাইয়া থাকেন আমল কি করতেছে। কথা ঠিক কিনা বলেন? কোন বান্দা খনখনে ঠান্ডার ভিতরে ফজরের আজান যখন ফেলো, আজানের মধ্যে মুয়াজ্জিন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ ভালো। ঘুম থেকে কি ভালো বলেন? ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যেই মেয়েরা দিনদার নেককার, তারা আজানের সাথে সাথে উঠিয়া উযু কালাম করিয়া নিজের স্বামীর জন্য গরম পানি দেয়, আছে না নাই? শাশুড়ের জন্য গরম পানি দেয়, আছে না নাই? ঘরের মধ্যে বৃদ্ধ স্বামীর জন্য গরম পানি সামনে আনিয়া পা টিপে টিপে বলে, স্বামী ওঠো, ফজরের আজান হয়ে গেছে, স্বামী ফজরের আজান হয়ে গেছে। ও স্বামী, মুয়াজ্জিনে ডাক দিয়া বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। স্বামী যদিও অলসতা করে উঠতে চায় না, স্বামীকে বিবি বলে, ও স্বামী আর ঘুমাইবার চেষ্টা করিও না, স্বামী আর ঘুমাইবার চেষ্টা করিও না। এমন একটা সময় আসবে স্বামী, যখন চারজনে কান্দে করে তোমার খাটিয়াই করে কবরস্থানে নিয়ে যাবে, কবরে নামাইয়া দিবে। এমন ঘুম যাইবারে স্বামী, কিয়ামত পর্যন্ত কোনো বিবি তোমাকে সেই ঘুম থেকে আর ডাকবে না। এই কথা বলার পর কবরের ঘুমের কথা যখন স্মরণ করাইয়া দেয় স্ত্রী, স্বামী তাড়াতাড়ি উঠিয়া উযু কালাম বানাইয়া মসজিদে যায়। কথা ঠিক কিনা বলে? এখন মাঝখানে উযুর কথা যখন চলে আসলো, আমি যে হাদিসটা পড়ছি, হাদিসটা ধারাবাহিক চলে আসলো, শুনবেন, মনোযোগ দিবেন। খনখনে ঠান্ডার মৌসুম বর্তমান, কথা ঠিক কিনা? আমাদের নবী রহমতুল্লিল আলামিন, দোনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেমন আপনাদেরকে সামনে এক কথা বলতেছি, আল্লাহ রসুল বিশ্ব নবী সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে সামনে নিয়ে বলতেছেন, আলা আদুল্লুকুম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবীজি ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন,
আমি কি তোমাদেরকে এমন কতগুলি আমলের কথা বলবো না যে আমলগুলি তোমরা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, শুধু জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন তাই নয়, আল্লাহ দয়া মেহেরবানি করে তোমাদেরকে জান্নাতে উচ্চ মর্তবা দান করবেন। আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? এক নম্বর জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আমরা চাই তো সেটা, কথা ঠিক কিনা? শুধু জান্নাত দিবেন বলতেছে না, জান্নাতে উচ্চ মর্তবা দান করবেন। দুনিয়া তো আমরা এখানে কেউ বিল্ডিং ঘর, কেউ কুড়ি ঘর, কেউ টিনের ঘর, আছে না নাই? একজন মাত্র এক জর্রা পরিমাণ ঈমানওয়ালা এক ঈমানদারকে 10 দুনিয়ায় জান্নাত দিবেন আমার আপনার আল্লাহ। কয় দুনিয়া বলে? 10 দুনিয়ায় জান্নাত দিবেন, 70টি হুরে গেলমান দিবেন। আল্লাহু আকবার। হুরে মজিদ, আইনাই হুর, আল্লাহু আকবার বলেন না। এই হুরগুলির বয়ান করলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ঢুকলেন, তিনি হুরকে দেখছেন, তিনি বলে ফেলছেন আমি আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার বলেন না। এলা হুর কত সুন্দর, চিন্তা করেন। 70 পর্দা কাগজ কাপড় পরলে কই পরবে? নলার মগজ পর্যন্ত দেখা যায়। যাদের হাইস নাই, নেপাস নাই, নাপাকি নাই, গন্ধ নাই, আল্লাহু আকবার বলেন না। হুরে গেলমানের বয়ান অনেক লম্বা। তাহলে আল্লাহ জান্নাত দিবেন, শুধু তাই নয়, জান্নাতের উচ্চ মর্তবা আল্লাহ দান করবেন। কথা সংক্ষেপ। নবীজি বলতেছেন, আমার সাহাবাই কেরাম, আমি তোমাদেরকে এমন কতগুলি আমলের কথা কি বলবো না? আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলগুলি করলে তোমাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ রব্বে করিম মাফ করিয়া দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ রব্বে করিম তোমাদেরকে উচ্চ মর্তবা দান করবেন। সাহাবাই কেরাম আরজ করলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলুন না সেই আমলগুলির কথা। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, ক্বাল, কান লাগান, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহ, এক নম্বর আমল করবে যখন তোমরা উযু করা কষ্টকর হয়, এমন সময় তোমরা উত্তম রূপে ভালোভাবে উযু করবে। উযু করা কষ্ট হয় গরমের দিনে না ঠান্ডার দিনে? এই তো বুঝে আসছে। যখন ঠান্ডার দিনে উযু করতে যান, অনেক ভাই এই খাস করে খায়, তার হাতটা পেটে গেছে, হাতের প্রত্যেক ফাটায় ফাটায় পানি পৌঁছতে হবে, পায়ের পাটায় পাটায় পানি পৌঁছতে হবে। বাইরে আমার অনেকের নখ লম্বা রাখে, নখ লম্বা রাখবেন না, নখের ভিতরে পানি ঢুকতে হবে, কথা ঠিক কিনা? এইভাবে আংটি থাকলে নাড়িয়া সারিয়া হাতের চুড়ি আংটি এগুলো ভালোভাবে পানি পৌঁছাতে হবে। কারণ উযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। উযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ, কথা ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, এক নম্বর আমল ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি, এক নম্বর আমল করবে রে উম্মত, উত্তম রূপে তোমরা ভালোভাবে উযু করবে। কয় নম্বর? ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি। 2 নম্বর ওয়া কাসরাতুল খতায়া ইলাল মাসাজিদ, 2 নম্বর আমল তোমরা ছোট ছোট কদম দিয়া দিয়া মসজিদের দিকে গমন করবে। যার বাড়ি যেখানে হোক, উযু কালাম করে আস্তে আস্তে ছোট ছোট কদম দিয়ে কেন মসজিদে যাওয়ার জন্য বলছেন। কদম যত বেশি হবে নেকি তত বেশি হবে। কয় নম্বর আমল? 2। ওয়া কাসরাতুল খতায়া ইলাল মাসাজিদ,
নম্বর 3 ওয়ান্তাজারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজ পড়ছে বান্দা আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। আসরের নামাজ পড়ছেন বান্দা, মসজিদে বসে বসে জিকির আজকার করেন, আপনার রাজনৈতিক আলোচনা আপনার প্রয়োজন নাই। আপনি রাস্তাঘাটে বসে বসে গল্প গুজব করার কোনো প্রয়োজন নাই। মোবাইলের ভিতর অডিও ভিডিও দেখে দেখে হায়াত নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এক ওয়াক্ত নামাজ পড়ছ বান্দা, আর এক ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুত হও, আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। মাগরিবের নামাজ পড়ছ বান্দা, এশার জন্য অপেক্ষা করা। এশার নামাজ পড়ছ বান্দা, দিলটা মসজিদের দিকে টাঙ্গাইয়া রাখা। ফজরের নামাজের অপেক্ষা করা। ফজর পড়ছ বান্দা, জোহরের অপেক্ষা করা। যদিও বা আপনার কাজকর্ম থাকে, অন্তরটা কমপক্ষে মসজিদের দিকে আপনার অন্তরটা টাঙ্গাইয়া রাখা। কয়টি আমল হলো বলেন? কয়টি? এই 3টি আমল খাড়া করবেন, মনে থাকবে। 1 নম্বর উত্তম রূপে উজু করা, মনে থাকবে। 2 নম্বর ছোট ছোট কদম দিয়ে মসজিদে যাওয়া। 3 নম্বর কি? এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করা, মনে থাকবে। এই 3টি আমল করলে আমাদের নবীজি সুসংবাদ দিচ্ছেন, 1 নম্বর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন আল্লাহ, জান্নাতি উচ্চ মর্তবা আপনাকে আমাকে দান করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার বিষয়ের বয়ানও শেষ আর মৌসুমি বয়ানও শেষ করে দিলাম। কিন্তু আমার ভাই যিনি আপনাদেরকে 2টি কথা রেখে গিয়েছেন, শাহ সিকান্দর জুলকারনাইনের কথা বলছেন না? তাম পৃথিবীর মধ্যে এই পর্যন্ত 4 জন বাদশাহ তাম পৃথিবীকে শাসন করছে। তাফসীরে আছে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে 1 নম্বর 2 জন হলো মুসলমান বাদশাহ, 2 জনকে, আর 2 জন হলো কাফের বাদশাহ। 2 জন কি বাদশাহ? কাফের বাদশাহ। একজন হলো বুখত নসর, মনে থাকবে। আর একজন কাফের বাদশার নাম নমরুদ। কে? এই 2 জন কাফের বাদশাহ গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। মুসলমান বাদশাহ তাম পৃথিবী, শুধু মানুষের উপর বাদশাহ না, মানব দানব জিন পরি সকলের উপর বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন না। বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতি খাতম দেও পরি। আজকে কোথায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার হাওয়াই তখ্ত, কোথায় বাদশাহী, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ ও সুদহামা, কুজা শৌকতি শাহ, কুজা তখতে সুলাইমানি। আরেকজন মুসলমান বাদশাহ ছিলেন শাহ সিকান্দর জুলকারনাইন। তিনি পৃথিবীর অল গোলার্ধ 2 বার সফর করেছিলেন। কয়বার? বলেন কয়বার? এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে শক্তিশালী হলো আমেরিকা, রকেট নিয়ে তাম পৃথিবীর অল গোলার্ধ আমেরিকা পর্যন্ত এখনো সফর করতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ইচ্ছা করেন সেই পারে, কথা ঠিক কিনা? ওই 3টি প্রশ্ন যে হুজুর বলছিল, সেখানে শাহ সিকান্দর জুলকারনাইন পৃথিবীর অল গোলার্ধ সফর করেছিলেন। কে এই প্রশ্নটা করেছিল আমাদের নবীর কাছে? তিনি হলেন শাহ সিকান্দর জুলকারনাইন। কিভাবে করেছেন জুলকারনাইন সফর? 1 কদম এখানে, আরেক কদম শ্রীলঙ্কায়, 1 কদমে 1200 মাইল। সুবহানাল্লাহ। শাহ সিকান্দর জুলকারনাইনের গোড়া 1 কদমে কত? 12। কেমন দ্রুতগামী গোড়া! এভাবে তিনি তাম পৃথিবীতে 2 বার গোড়া পৃথিবী সফর করেছিলেন। 1600 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কয় বছর? তাহার কবরে লিখে দিয়েছেন তিনি পৃথিবীতে, তাম পৃথিবীতে কি কি করছেন, কি কি দেখছেন, কি কি প্রতিষ্ঠিত করছেন, এগুলো বললে সময় লাগবে, সময় পাবো না, বিস্তারিত আলোচনা। বুঝছেন?
তিনি লিখছেন দুনিয়ার হায়াত অল্প, 1600 বছর হায়াত পাওয়ার পর বাদশাহ লিখে গেছেন তার কবরের পারে, দুনিয়ার হায়াত খুব অল্প, সেই জন্য আমি বাদশাহ দুনিয়াতে কিছু করতে পারলাম না। চন্দের রোজা জিন্দগি হে ইয়াদ রাখ, চন্দে রোজা জিন্দগি হে ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी হে याद রাখ। অথচ তিনি আল্লাহু আকবার ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি তুলে দিয়েছেন। ইয়াজুজ মাজুজ এখনো পর্যন্ত আছে, কিয়ামতের আগে আসবে এই পৃথিবীতে, কিয়ামতের আগে আসবে, কিছু লাগবে না, ধূলিসাৎ করে ফেলবে। পৃথিবীর বড় বড় কাজগুলি তিনি করে গিয়েছেন, বলছে আমি অল্প হায়াত 1600 বছর কাটাইছি, কিছু করতে পারি না। আরেকজন 7 জন দরবেশ সম্রাট দেখে আনুছেন, এই যে বাদশাহী দাবি করছিল, পূজা আর্চনায় যেত না, তারা মন্ত্রী ছিলেন, যাদের নাম আসহাবে কাহাফ। সূরা কাহাফের তাফসীর দেখেন না আপনি, তাদের নাম কি? আসহাবে কাহাফ। নিবেদিত থান আসহাবে কাহাফ। আল্লাহু আকবার। তারা বাদশার পূজা আর্চনায় না গিয়ে নীরবে বসে বসে কাঁদতো, প্রভু তোমার সন্তান কিভাবে পাবো, আল্লাহ তোমাকে কিভাবে পাবো, আল্লাহ তোমাকে কিভাবে পাবো, আল্লাহ আমি বান্দাকে সিজদা দিতে পারবো না, বাদশাকে সিজদা দিতে পারবো না, প্রতিমা পূজা করতে পারবো না, আল্লাহ পূজা আর্চনায় লিপ্ত হব না। কথা বুঝে আসছে? নীরবে বসে বসে কাঁদতো। অনেক লম্বা ঘটনা। তারা শেষ পর্যন্ত এক রাতেই 7 জন একজনের মনোভাব কিভাবে জানছেন, এইভাবে কান্নাকাটির পর তারা সব একযোগ কিভাবে হয়েছেন। যাওয়ার সময় পথের মধ্যে একজন রাহাল ছিল। কি ছিল? রাহাল ছিল। রাহাল 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 বুঝেন? যারা কি ছাগল ছড়ায়, ওই রাহাল সহ রাহালের সাথে একটা কুকুর ছিল, যে কুকুর বুঝেন? কুকিউর। যখন তারা রাহাল সহ চলে যাচ্ছেন, রাহাল সহ চলে যাচ্ছেন আসহাবে কাহাফের দরবেশ, কোন রেওয়ায়েতে বলে 7 জন, কোন রেওয়ায়েতে বলে 8 জন। যখন যাচ্ছেন, কুকুর পিছে পিছে যাচ্ছিলেন, কুকুর পিছে পিছে যাচ্ছিলেন। এমন সময় কুকুরকে তাড়াও করতেছেন, যেহেতু কুকুর তাদের সঙ্গ ছাড়ে না। যখন কুকুরকে তাড়াও করতেছে, এমন সময় কুকুরকে একটা পাথর ব্যবহার করতে চাইছেন, যে এখন মারবো, তুমি চলে যাও। কুকুর খেতে খেতে বলতেছেন, আল্লাহর বান্দারা, আমি তোমাদের সঙ্গ ছাড়বো না, তোমরা প্রভুর সন্তানে বের হয়েছ, আমি কুকুর তোমাদের সন্তান ছাড়বো না, আমাকে সহ তোমাদের সাথে নিয়ে যাও। সেই কুকুর আসহাবে কাহাফের সাথে চলে গেলেন এমন একটি গর্তে, যে গর্তে তারা একদিন 2 দিন নয়, 309 বছর পর্যন্ত আসহাবে কাহাফের এই দরবেশগুলি তারা ওই গুহার ভিতরে অবস্থান করছেন। আর ওই গুহার মুখে বসা আছে ভয়ঙ্কর মুখী এই কুকুর, বাঘের চেহারার মতো, এইভাবে চোখগুলি তাকিয়ে আল্লাহ আকবার এক টানা 309 বছর রেখে দিয়েছেন আসহাবে কাহাফের এই 7 জন দরবেশকে। আল্লাহ আকবার বলেন না। 309 বছর পর তারা ঘুম থেকে উঠলেন। তারপর কিভাবে গেলেন, তখন বাদশা কে ছিলেন, অনেক লম্বা ঘটনা। এগুলি তো বিস্তারিত বললে মজাই লাগে, কথা ঠিক কিনা? আমি এগুলি একটু করে তুলে ধরলাম কেন? আপনাদের আজকের বয়ানটা যেন সকলের বয়ান থেকে যেন মজাই পান। কথা বুঝে আসছে? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, রাত বেশি করা যাবে না। যারা মাহফিলের আয়োজন করছেন, পাঁচকান্দি দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মুসল্লি ভাইরা, যুবক ভাইরা যারা আয়োজন করছেন, মুরব্বীরা যারা আয়োজন করছেন, সম্মানিত মুরব্বীরা, তাদের জন্য দোয়া করবেন না? আমি মুসাফির, কালকে সারা রাত গাড়িতে ছিলাম। আগের দিনের মাহফিল ছিল পূর্ব ছাগল নয় আর ভিতরে, কথা বুঝেন নাই? ওখান থেকে আল্লাহ কিভাবে কিভাবে এখানে আনাইছেন, আল্লাহ শুকর। রাতভর গাড়িতে আবার আসি, আল্লাহ যে পৌঁছেছে, মাহফিল করতে পারছি, আল্লাহর দরবারে কোটি কোটি শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মুসলমান পেয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের মা বাবা খারাপ, মা বাবা দুনিয়াতে এখনো হয়াতে আছে, তাদের জন্য দোয়া করবেন না? যারা কবরে চলে গেছে
গেছে তাদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করবেন। একটু হাত উঁচু করে দেখেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া, যারা আছে তাদের জন্য দোয়া, যারা নাই কবরে চলে গেছে তাদের কবরের সওয়াবের জন্য 4 বার যদি সূরা ফাতিহা পড়েন 1 খতম কোরআনের সওয়াব, 3 বার যদি সূরা ইখলাস পড়েন, মনে থাকবে সূরা কি? ইখলাস, কুল হুয়াল্লাহ। কথা বুঝে আসছে? কয়বার? 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আমরা পড়তে, দুটোটা পড়তে 5 মিনিট লাগবে, একটু পড়ি, তাদের কবরের সওয়াব হাসানে পৌঁছে যাবে।